বিশাল জনগোষ্ঠীকে চলাচলের বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছে বাংলাদেশ, অথচ অপরিকল্পিত নগরায়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তারের কারণে এখনো তীব্র জ্যাম, অনিয়ন্ত্রিত যোগাযোগ ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ভুগছে। পৃথিবীর অন্যতম বৃহত্তর রেল লাইন, বুলেট ট্রেন, সাবওয়ে, সুশৃঙ্খল পাবলিক বাস ও ইলেকট্রিক বাইক চীনের এমন যোগাযোগ ব্যবস্থা হতে পারে বাংলাদেশের জন্য বড় উদাহরণ বলছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের অত্যাধুনিক রেল যোগাযোগের জন্য ৪৫,০০০ কিলোমিটার বিস্তৃত চীনের বড় বড় শহর ও প্রদেশগুলো। বুলেট ট্রেন হচ্ছে তার আধুনিক ও উচ্চ গতিসম্পন্ন রেলের নাম। ঘন্টায় প্রায় ৩৫০ কিলোমিটার বেগে ছুটে চলে। এই কারণে কয়েকশো কিলোমিটার দূর থেকে নাগরিকরা তাদের অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে এসে আবার নিজ গন্তব্যে যেতে পারেন সহজে, স্বাচ্ছন্দ্যে। চীনের ৫৬টি জাতিগোষ্ঠীর কোটি কোটি মানুষকে গণপরিবহনের যে সংকট থেকে মুক্তি দিয়েছে তার অন্যতম একটি নাম হচ্ছে বুলেট ট্রেন। তার পাশাপাশি আমরা দেখেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো স্টেশন, একই সাথে সাবওয়ে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু তারা দীর্ঘদিন থেকে পরিকল্পনা মাফিক করেছে, যার ফলে ১৫০ কোটি মানুষের এই শহরগুলোকে তারা খুব সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারছে। বাংলাদেশের জন্য এটিও একটি শিক্ষা হতে পারে, বাংলাদেশের বিশেষ করে ঢাকার জন্য। পুরো সিটিকে যোগাযোগের মধ্যে রাখার জন্য আমাদের আছে মেট্রো রেল, রেল লিঙ্ক এবং বুলেট ট্রেন। গুয়াংজুতে যে ট্রেনগুলো ব্যবহার করা হয় সেগুলো মাটির নিচে অনেকগুলো, এজন্য আন্ডারপাস রাখা হয়েছে। এখানে আছে সিটি বাস, শেয়ারিং বাইক। আপনি খুব সহজেই একটি বাইক স্ক্যান করে নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবেন। বাইক, সাইকেল, মেট্রোতে ওঠার জন্য আপনাকে খুব বেশি খরচ করতে হবে না। কোনো কোনো স্থানে ৫০ সেন্ট পর্যন্ত দিয়ে যাওয়া যায়। ওয়াংজুতে ১৮টি পর্যন্ত মেট্রো লাইন আছে। বেইজিংয়ে আরও অনেক বেশি রয়েছে। এক একটি শহরের এক একটি বৈচিত্র্য রয়েছে। এক শহর থেকে অন্য শহর যেতে খুব সহজে আমরা রেলপথকে ব্যবহার করি। অথচ বাংলাদেশে বিস্তীর্ণ রেল যোগাযোগ থাকা সত্ত্বেও আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। লোকসানি প্রতিষ্ঠান হিসেবে খুঁড়িয়ে চলা রেলের আধুনিকায়ন বলতে ইঞ্জিন আর বগির আমদানি ছাড়া তেমন কোনো উন্নয়ন নেই। নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ সময় লাগে নির্দিষ্ট গন্তব্য যেতে। চীনের বিস্তীর্ণ রেলের অন্যতম শক্তিশালী মাধ্যম সাবওয়ে ও মেট্রো রেল, যেখানে হাজার হাজার মানুষ মুহূর্তেই শহরের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারেন সাশ্রয়ী খরচে। সড়কগুলো অত্যাধুনিক সব ব্যবস্থা রেখেছে। বাস ছাড়াও অ্যাপের মাধ্যমে ইলেকট্রিক বাইকের সাহায্যে সহজে পৌঁছে যায় শহরবাসী। ট্রাফিক আইন, সিগন্যাল বাতি মেনে চলছে প্রতিটি পরিবহন। বিভিন্ন সরকারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্ল্যান থাকে, সেই অনুযায়ী ওনারা এইগুলো করে থাকেন। আমি উদাহরণ দিয়েই শুরু করি। যেমন ধরেন আমরা আমাদের এই কাছে মহাখালী যে ফ্লাইওভারটার কথা বলছি, এইটা কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্টভাবে করলে আমরা যারা সাধারণ জনগণ আমরা মনে করি যে বেটার হতো। আমরা কী জন্য এগুলো করি, অনেকগুলো জিনিস আছে। এর মধ্যে একটা হচ্ছে যে আমি ট্রাফিক কনজেশন কমানোটাও একটা ইস্যু থাকে সেফটির পাশাপাশি। যেমন ধরেন যত রকমই বলি না কেন, ঘুরে এই যে আমতলির এখানে একটা সবসময় একটা কনজেশন লেগে থাকে। ওয়ারে যেটা করা যেতে পারতো সেটা হয়তো আমি এটাকে একটা নামিয়েছি জাহাঙ্গীর গেটের দিকে, আরেকটা হয়তো সোজা নিয়ে গিয়ে আমি মহাখালী বাস টার্মিনাল পার করে দিলে কিন্তু এই এলাকার কনজেশনটা চলে যেত। হয়তো ওই সময় আমরা ওইভাবে চিন্তা করিনি। ফুটওভার ব্রিজগুলো তৈরি হয়, কতজন মানুষ সেটা ঠিকমতো ব্যবহার করে। আপনি ধরেন ৭০-৭৫টা ফুটওভার ব্রিজ করবেন, এইটা কার পয়সায় করবেন? এটা জনগণের পয়সায় করবেন দিন শেষে। আমি যতই লোন বলি আর যাই বলি, এডিবি ফান্ডিং করুক আর কি বলে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং করুক, যাই করুক, এটা কিন্তু দিন শেষে এটা লোন। বিপরীতে বাংলাদেশের সড়কে স্বল্প ও দ্রুত গতির যানবাহন চলছে। রিক্সা, সিএনজি বাইক, ব্যক্তিগত গাড়ি, বিশৃঙ্খল পরিবেশ, যাত্রী তোলার প্রতিযোগিতা, বেশি গতি, ওভারটেকিংও চলছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য টেকসই রেলপথের বিকল্প নেই, আর সড়কে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।